আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমি যাচ্ছিলাম ব্যাংকে। হঠাৎ ভাবলাম চলো একটু ব্লগ ভিডিও করি। তাই যেতে যেতে মোবাইলে ভিডিওটা অন করে নিলাম। আজকের দিনটা কেমন কাটছে, কোথায় যাচ্ছি আর চারপাশে কী কী দেখছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ব্যাংকে যাওয়ার পথে আমি প্রথমে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। আমাদের বিশ্রামঘরের সামনে বিশ্রামঘরটা একদম নতুন করে বানানো হয়েছে। ভাবলাম আপনাদের একবার দেখাই। সত্যি বলতে কি, জায়গাটা এখন অনেক সুন্দর হয়ে গেছে। গাড়ির অপেক্ষায় ছিলাম কিছুক্ষণ, কিন্তু গাড়ি আসতে দেরি হচ্ছিল। তখন মনে পড়লো আমার কাছে কিছু টাকা দরকার, তাই কাছেই একটা দোকানে গিয়ে টাকাগুলো খুচরো করে নিলাম। এরপর আবার ফিরে এলাম সেই একই জায়গায়, বসে বসে অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর অবশেষে একটা গাড়ি পেলাম, উঠে পড়লাম। এরপর একটা টোটো গাড়ি পেয়ে রওনা দিলাম গন্তব্যের দিকে। রাস্তা দিয়ে আস্তে আস্তে চারপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর লাগছিল। হালকা হাওয়া বইছিল, পাড়ার ছোট ছোট দোকান, রাস্তার ধারে গাছপালা আর মাঝে মাঝে মানুষের ব্যস্ত চলাফেরা, সব মিলিয়ে একটা শান্ত পরিবেশ। আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম মেন রোডের দিকে। মেন রোডে ওঠার আগে চারপাশটা আর যেতে যেতে আমরা মেন রোডে এসে পৌঁছালাম। চারপাশটা তখন বেশ ব্যস্ত, কিন্তু মনটা ভালো লাগছিল না, কারণ সব কিছু ধীরে ধীরে ঠিক হচ্ছিল। মেন রোডে ওঠার পর আমি আবার একটা টোটো গাড়ি ধরলাম। টোটো গাড়িতে উঠে বসতেই আবার শুরু হলো আমার পথ চলা। যেতে যেতে রাস্তার পাশে চোখে পড়ছিল সারি সারি সবুজ গাছপালার, প্রকৃতির এই ছোঁয়া যেন ভিতরে একরকম শান্তি এনে দিচ্ছিল। মেন রোডটা কিন্তু একটু ব্যস্ত, বড় বড় লরি, অটো, বাস সবই চলাচল করছিল। শহরের ব্যস্ততা আর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য একসাথে মিশিয়ে গিয়েছিল যেন। চলতে চলতে একটা বাজার পড়লো, নাম পালবাড়ি বাজার। পালবাড়ি বাজার পেরিয়ে আমাদের টোটো আবার ছুটতে শুরু করলো সামনের দিকে। কিছুটা দূর যেতে না যেতেই পৌঁছে গেলাম আরেকটি বাজারে। এই বাজারটার নাম কুলতুলি বাজার। এখানে ও চারপাশটা ছিল বেশ জমজমাট, রাস্তাঘাট, মানুষের চলাফেরা, দোকান, সব মিলিয়ে সকালটা বেশ চঞ্চল মনে হচ্ছিল। কুলতুলি বাজারটা পার হওয়ার পর সামনে চোখে পড়লো একটা স্কুল। স্কুলটার নাম ছিল নারায়ণতলা রামকৃষ্ণ বিদ্যা মন্দির। স্কুলটা চারপাশে উঁচু বাউন্ডারি দেওয়া, আর সেই বাউন্ডারির ভিতরে চোখে পড়লো সারি সারি সবুজ দেবদারু গাছ। এক কথায় মন মুকুন্দর দৃশ্য। সবুজ ঘেরা পরিবেশটা যেন হঠাৎ করেই মনটা শান্ত করে দিল। গাছের পাতাগুলো বাতাসে দুলছিল আর আশপাশটা ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর। এই জায়গাটা দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল যেন একটু থেমে প্রকৃতির এই নিঃশব্দ সৌন্দর্যটা উপভোগ করি। এমন পরিবেশে যেন শরীর মন দুটোই একসাথে শান্ত হয়ে যায়। নারায়ণতলা স্কুল পেরিয়ে টোটো আবার ছুটে চলল মেন রোড ধরে। কিছুক্ষণ যাওয়ার পর চোখে পড়লো চারপাশে দারুণ প্রকৃতির সৌন্দর্য, সবুজ মাঠ, দূরে গাছপালা আর মাঝে মাঝে ফাঁকা রাস্তা দিয়ে চলছিল বড় বড় গাড়ি, লরি, অটো। বাতাসটাও ছিল ঠান্ডা আর মনটা খুব ফ্রেশ লাগছিল। এই রাস্তায় যেতে যেতে সামনে পড়লো একটা কলেজ, সুকান্ত কলেজ। এই কলেজটা আমার খুবই পরিচিত, কারণ আমি এখানে পড়াশোনা করি। কলেজটার সামনে দিয়ে যাওয়ার সময় এরকম ভালো লাগা কাজ করছিল, কত মুহূর্ত জড়িয়ে আছে এখানে। কলেজটায় পেরিয়ে আর খুব বেশি দূরে ছিল না আমার গন্তব্য। কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম আজকের মূল উদ্দেশ্য, এসবিআই ব্যাংকে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সকালের একটা ছোট যাত্রা ছিল, কিন্তু তার মাঝে অনেক কিছু দেখা গেল, কিছু অনুভব করা গেল। চারপাশের প্রকৃতি, চেনা রাস্তা, প্রিয় কলেজ আর গন্তব্য পৌঁছানোর তৃপ্তি। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর হ্যাঁ, এমন আরও ব্লগ দেখতে চাইলে চ্যানেলটা ফলো করবেন। ইউটিউব থেকে দেখে থাকবেন সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে নতুন কোনো দিনের নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।